আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো জনপদের মানুষ একত্রিত হয়ে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে স্মরণ করার জন্য একত্রিত হয়, ওই জায়গাটা ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। আগামীকাল সকালে বাড়ি যেয়ে বলেন। তাহলে এখন এই জায়গাটা ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে, এটা বিশ্বাস হয় আপনাদের? সম্মানিত হাজিরিন, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনবরত এখানে রহমত নাজিল করতেছেন। সুবহানাল্লাহ বলেন। এখানেই শেষ নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এখানে যারা উপস্থিত আছেন তাদের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি নাজিল করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা মানে হলো প্রশান্তি। এখানে কোরআন শুনলে অন্তরের মধ্যে কেঁপে ওঠে। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তারাই মুমিন যাদের সামনে কোরআনের আলোচনা করলে তাদের অন্তরটা কেঁপে ওঠে। তাও সুবহানাল্লাহ বলবো না? অন্তরে কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ বলেন। অন্তরের মধ্যে শান্তি লাগে, আল্লাহ ছাড়ার কারোর ভয় কর লাগে না। সম্মানিত হাজিরিন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচাইতে বড় পুরস্কার হলো আল্লাহর আশেপাশের যে ফেরেশতারা আছেন সেই ফেরেশতাদের সামনে এই বান্দাগুলি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন। তাও সুবহানাল্লাহ বলবো না? সম্মানিত হাজিরিন, তাহলে এখানে বসলে মাথার উপরে কি নাজিল হয়? সাকিনা নাজিল হয়, প্রশান্তি লাগে, কোরআন শুনলে আনন্দ লাগে, মুমিন ব্যক্তির ঈমান বেড়ে যায়। কিন্তু মুমিনের বাইরেও আর একটা লোক আছে না নেই? মুনাফিক আছে না নেই? এখানে কি কাফির কেউ আছে? কাফির কেউ নাই। তাহলে মুনাফিক আর মুমিন এই দুইটা ক্যাটাগরির লোক থাকে সব জায়গায় মুসলমানদের মধ্যে। আমি বোঝাতে পারলাম? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি মানুষের জন্য হলো রহমত, এই মানুষের জন্য ঔষধ। সুবহানাল্লাহ বলেন। কোরআন মানুষের জন্য কি? কোরআন হলো মানুষের জন্য ঔষধ এবং মুমিনদের জন্য হলো রহমত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, এই কোরআন মানুষের জন্য হলো ঔষধ আর মুমিনদের জন্য হলো রহমত। কিন্তু যারা জালিম, যারা স্বৈরাচার, তাদের জন্য এই কোরআন ক্ষতি ছাড়ার কিছুই বহন করে আনে না। তার মানে এখানে যারা বসছেন, কোরআন শুনলে আপনাদের আনন্দ লাগলে বুঝবেন আপনি মুমিন। আর কোরআন শোনার পরে আপনার অন্তরের মধ্যে যদি জ্বালা পোড়া শুরু হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার মধ্যে, আমি কি বোঝাতে পারলাম, ভেজাল আছে। কি আছে? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই অঞ্চলের নাম কি চাঁদপাড়া, ঠিক না বেঠিক? কি সভাপতি সাহেব? হ্যাঁ, সভাপতি একটু আগায় বসেন। এটা হলো চাঁদপাড়া। আবার ছোটবেলায় শুনছি নাইলিয়া চাঁদপাড়া, ঠিক না বেঠিক? আমি তো পোস্টার দিকে করছি চাঁদপাড়া কোথা থেকে আসলো? ছোটবেলায় শুনছি নাইলিয়া চাঁদপাড়া। তো যাই হোক, এখন বড় হয়ে চাঁদপাড়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা হলো সঠিক নাম, ঠিক না? এপাশে সাতিয়ানতলা আছে না? ছোটবেলায় কি শুনতেন? সাতিয়ানতলা, ঠিক না? ওইদিকে আরেকটা আছে চূড়ামনকাঠি, কয় চূড়নকাঠি বলে না? সম্মানিত হাজিরিন, এই চাঁদপাড়া বেলেখাল অঞ্চলে যদি একাধারে 7 দিন বৃষ্টি হয়, কি হয়? 7 দিন বৃষ্টি যদি হয় তাহলে আপনার অঞ্চলের গাছগাছালি কোনো কিছু শুকনা থাকবে? কথা বলেন না কেন? 7 দিন যদি একাধারে বৃষ্টি হয়, নদী নালা সব ডুবে যাবে, গাছগাছালি সব ভিজে যাবে। কিন্তু বাস্তবতা হলো, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বন্ধু, বলেন তো কচুর পাতা ভেজবে কয়টা? কথা বলেন না কেন?
তার মানে কচুর পাতা বসবে না, ভিজবে না। এইখানে যারা বসে আছে তারা কচুর পাতা মার্কা কিছু মুসলমান আছে, কোরআন থেকে কথা বললে তারা কিছু মাথায় ঢুকবে। এদের স্বভাব হলো মুনাফিক। মুনাফিক শব্দটা আসছে নাফাকুন মূল ধাতু থেকে। মুনাফিক শব্দটা আসছে নাফাকুন মূল ধাতু থেকে। নাফাকুন শব্দের অর্থ হলো নুন ফা কফ। এই শব্দের অর্থ হলো সুড়ঙ্গ। কি বলে? এই শব্দের অর্থ হলো সুড়ঙ্গ। সুড়ঙ্গ কাকে বলে? যার এক দিক থেকে প্রবেশ করা যায়, অন্য দিক থেকে বের হয়ে যাওয়া যায়, এইটার নাম হলো সুড়ঙ্গ। এটার নাম কি? এইটার নাম হলো সুড়ঙ্গ। তাহলে এখানে সুড়ঙ্গ মার্কা কিছু মুনাফিকও বসে থাকবে, কোরআনের আলোচনা শুনলে এই পাশ দিয়ে ঢুকাবে, এই পাশ দিয়ে বের করে ফেলবে। আছে না নেই? কোরআনের আলোচনা মাথার উপরে যখন একটু ভারী হয়ে যাবে, মাথা ঝাড়া মেরে কচুর পাতা যেরকম টলমাল করে পানিটা ফেলিয়ে দেয়, ঠিক তেমনি এরকম মাথা ঝাড়া মেরে কোরআনের আলোচনা এই ময়দানে ফেলাই রেখে কোনাকুনি হাঁটা দেবে। আমি কি বানিয়ে বললাম? তার মানে এখান থেকে যদি কেউ উঠে যায় শুধুমাত্র 1 আর 2 বাদে, 1 2 বোঝেন, 1 নম্বর আর 2 নম্বর বাদে যদি কোনো ব্যক্তি উঠে যায়, বুঝবেন তাহলে কি ওই দলের লোক। কথা ক্লিয়ার? সম্মানিত হাজিরিন, তাহলে এইখানে বসলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের লাভ হবে, আমাদের জন্য লাভ হবে না ক্ষতি হবে? এখানে বসলে খুব লাভ হবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম এটা একটা জমিন, মনে আছে তো? আমরা মাটির উপরে বসে আছি। এই দুনিয়ায় কোথায় কি হয় না হয় সব কিছু সাক্ষী দেবে। আপনার বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর জিনিস সাক্ষী দেবে। কয় শ্রেণীর বলবো একটু? আপনি যখন মারা যাবেন, কিয়ামতের ময়দানে আপনাকে যখন উঠানো হবে, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে 4টে সাক্ষী দাঁড়িয়ে যাবে। কয়টা? 1 নম্বর হলো আপনার ব্যক্তির আমল নামা। 1 নম্বরে কি? আমল নামা। আপনার আমার সাথে আমল নামা আছে না নেই? 2 নম্বরে হলো ফেরেশতা। 2 নম্বর কি? ফেরেশতা। 3 নম্বরে হলো অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটার ব্যাখ্যা আছে। 3 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ। 4র্থ নম্বরে হলো জমিন। 4র্থ নম্বরে কি? কথা বলেন না কেন? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সূরা জিলজালের মধ্যে আছে না নাই? জমিন সেদিন সব কিছু প্রকাশ করে দিবে বন্ধু। জমিন কি প্রকাশ করে দিবে? রাতের আধারে কোথায় বসে কোন আল্লাহওয়ালার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, জমিন সব প্রকাশ করে দেবে। কোন দিন? কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে জমিনের কোন জায়গায় বসে আল্লাহওয়ালাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য, ফাঁসি দেওয়ার জন্য নীল নকশা এঁটেছিলে, জমিন সব প্রকাশ করে দিবে। কথা বোঝা যায়? জমিনের কোন জায়গায় বসে হেলিকপ্টার থেকে সাধারণ ছাত্র জনতার উপরে গুলি করার অর্ডার করেছিলে, জমিন সব প্রকাশ করে দিবে। কথা ক্লিয়ার? সম্মানিত হাজিরিন, আমি চিল্লাইতে পারি না, আমি এরকম সাধারণভাবে কথা বলি, চিল্লানো অভ্যাস আমার নাই, কিন্তু যে কথাগুলো বলবো সেগুলো মাথায় মিলায়ে নেবেন, হিসাবগুলো মিলায়ে নেবেন। এই জমিন সব প্রকাশ করে দেবে। শুধু কি তাই, কোন ভাইকে, কোন মুমিন ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য কোন চায়ের দোকানে, কোন বিসেলির গাদার আবডালে, কার বাড়ির পিছনে, কার ঘরের মধ্যে বৈঠকখানায় বসে বসে ষড়যন্ত্র করেছিলে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য, ওই ব্যক্তিটার কোনো দোষ নাই। আছে না নেই? এরকম লোক আপনাদের এলাকায় নেই? আমাদের অঞ্চলে আছে। রাত্রে ঘুমিয়ে আছে, ঈশার নামাজ পড়ে ভালো মানুষ, নিরীহ মানুষ বাড়িতে ঘুমিয়ে আছে। মামুরা চলে আসছে রাত 1টার সময়, এসে বলে চলো। কোথায়? তা চলো। যাওয়ার পরে থানায় নিয়ে যাওয়ার পরে দেখা গেল, বলে কোন মামলা, কোনটা দেব? হয়নি এরকম? কয় কোনটা দেব? মামলা আগের থেকে রেডি। এরকম একটা যুগ ছিল আপনাদের দিকে? কথা বলেন না কেন? এরকম একটা যুগ ছিল কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে জমিনের কোথায় বসে কি ষড়যন্ত্র করেছিলে সব কিছু জমিন সেদিন আল্লাহর দরবারে প্রকাশ করে দিবেন। কেন প্রকাশ করে দিবেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিনের মালিক জমিনকে আদেশ দিবেন সব প্রকাশ করে দেওয়ার জন্য। তাহলে বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে শীতের রাতে, এই শীতের রাতে আমরা এখানে আরামের বিছানাকে হারাম করে দিয়ে যে মাটির উপরে বসে আছি, ঠান্ডার উপরে বসে আছি, বলেন তো বন্ধু, এই জমিন কি আল্লাহর দরবারে সেদিন সাক্ষী দিবে না? এই জমিন কি আমাদের পক্ষে বলবে না
যে এই বান্দাগুলো ঠান্ডার উপরে বসে তোমার কোরআন শুনছিল? এটা কি বলবে না? শুধু কি বলবে? শুধু বলবে না বন্ধু আমার, শুধু এই কথা বলবে না। এই জমিন থেকে শুরু করে নিয়ে আসমান পর্যন্ত যে সমস্ত জায়গা দিয়ে মানুষের সোয়াবগুলো ওঠে আসমানে, আর যে জায়গা দিয়ে মানুষের জন্য আযাব নেমে আসে, সেই সমস্ত স্থানগুলো আল্লাহর দরবারে কান্না করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনার জন্য আমার জন্য যেখান দিয়ে সোয়াব ওঠানামা করে ওই জায়গাগুলো আপনার জন্য কান্না করবে, আর আল্লাহর দরবারে বলবে আল্লাহ তুমি এই বান্দাগুলোকে ক্ষমা করে দাও। তাহলে এখানে বসলে লাভ আছে না নেই? সম্মানিত হাজিরিন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এই জমিনের মধ্যে এমনও মানুষ আছে, এমনও স্বৈরাচার আছে, জালেম আছে, অনেক ইসলাম বিরোধী মানুষ আছে। ওরা মারা গেলে আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না, এমনকি জমিনের এমন কোনো মানুষও থাকে না তাদের জন্য ইন্না লিল্লাহ পড়ার জন্য আছে না নেই? এরকম মানুষ নেই আপনাদের দিকে? মানুষ মরে গেলে আলহামদুলিল্লাহ বলে, এটা আগে জানতেন আপনারা? 10 বছর আগে ছিল, 15 বছর আগে ছিল। মানুষ মারা গেলে মানুষ ব্যথিত হতো, কষ্ট পেত, কিন্তু এখন এমনও মানুষ আছে মারা গেলে বলে আলহামদুলিল্লাহ। এর দ্বারা কি বুঝলেন? কি বুঝলেন? মানুষ মারা গেলে মানুষ কষ্ট পেত, আর এখন মানুষ মারা গেলে বলে আলহামদুলিল্লাহ। এরকম মানুষ আছে না নেই? তার মানে তুমি যা করেছো তার শাস্তি তোমার পাওয়া লাগবে, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই আয়াতের তাফসীর ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন, সূরা দুখানের এই আয়াত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচাইতে বড় আলেম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। এনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন জন্মগ্রহণ করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের লালা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখের উপরে দিয়ে বলছিলেন, দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআউইল। হে আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি দিনের বড় ফকি বানিয়ে দাও, জগৎ বিখ্যাত মুফাসসির হিসেবে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সূরা দুখানের এই আয়াত নিয়ে প্রশ্ন করা হলো, মা মানা হাযিহিল আয়া। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলো এই আয়াতের ব্যাখ্যা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, শোনো, জমিনের যে জায়গায় বসে আল্লাহর বান্দাগুলো কোরআন শুনবে, ওই জায়গাগুলো আল্লাহর কাছে কেঁদে কেঁদে তাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীর হলো, আপনি যেখানে বসবেন, আমি তাফসীরে জিলালিল কোরআন তাফসীরে জালালাইনের মধ্যে দেখছি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এই বান্দাগুলো জমিনের যেখানে বসে কোরআন শুনবে, এই জায়গাগুলো আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তার জন্য দোয়া করবে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। তাও সুবহানাল্লাহ বলবো না? তাহলে এখানে যারা বসেছি তারা ভাগ্যবান, ঠিক না বেঠিক? এখন বন্ধু, এই জায়গায় বসার পরে যদি কেউ হেদায়েত না পায়, তাহলে বুঝতে হবে কপালে হেদায়েত নেই। কোরআন কারোর বিপক্ষে, কোরআন কারোর পক্ষে আছে না নেই? কোরআন যে মানে তার পক্ষে, আর কোরআন যে মানে না, কোরআন তার বিপক্ষে। মসজিদে যদি আপনি সুদের বিপক্ষে আলোচনা করেন, সুদখোরের গায়ে লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? মসজিদে যদি আপনি ঘুষের বিরুদ্ধে কথা বলেন, ঘুষখোরের গায়ে লাগবে কি লাগবে না? আবার মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করলে মুমিনের অন্তর ঠান্ডা হবে কি হবে না? হবে। তাহলে বোঝা যায় এই জায়গাটা এখন জান্নাতের জায়গা, ঠিক না বেঠিক? তাহলে এখানে শেষ পর্যন্ত বসে থাকবেন তো ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরা নাহল, নাম কি? কথা বলেন। সূরাতুন নাহল। নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। নাহল শব্দের অর্থ কি? মৌমাছি। মৌমাছি চিনেন আপনারা? কোরআন এমনই একটা কিতাব, বিস্ময়কর একটা কিতাব। এই কোরআনে গরুর নাম আছে না নেই? কোরআন শুরু কি দিয়ে? কথা বলেন। বাকারা। শুরু কি দিয়ে? বাকারা। সূরা ফাতিহা যদিও শুরু, কিন্তু এখানে মতভেদ আছে যে কোরআনের প্রথম সূরা ফাতিহা নাকি বাকারা। মতভেদ আছে না নেই? আছে। যারা আলেম তারা জানে। কোরআন শুরু হলো কি দিয়ে? বাকারা। কি দিয়ে?
বাকারাতুন শব্দের অর্থ হলো গাভী। কথা বলেন, বাকারাতুন শব্দের অর্থ কি? গাভী মানে গরু, ঠিক না? আচ্ছা, এই কোরআনের 114টা সূরা আছে, সূরার সবচাইতে শেষের যে সূরাটা সেটার নাম কি বলেন তো? সূরাতুন। আচ্ছা, নাস শব্দের অর্থ কি? মানুষ। তার মানে হলো এই কোরআন যে ব্যক্তি পড়া শুরু করবে গরু হয়ে কোরআনের মধ্যে প্রবেশ করবে, যদি হৃদয় দিয়ে পড়ে, অন্তর দিয়ে যদি মানে, এই কোরআন থেকে সে মানুষ হয়ে বের হয়ে যাবে। কথা ক্লিয়ার? তাহলে এই কোরআনের মধ্যে থেকে সূরা নাহল থেকে আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তেলাওয়াত করেছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। এমনই একটা আয়াত আমাদের সকলের মুখস্থ আছে না নেই? ইমাম সাহেব যখন প্রতি জুমার দিন খুতবার সময় পড়ে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, পড়ে না? কথা বলেন না কেন? এই কথা পড়ার সাথে সাথে যে ব্যক্তি জীবনে কোরআন শরীফ ছুঁয়েও দেখেনি, আরবি পড়া তো দূরে থাক, সে উঠে দাঁড়ায় নামাজের জন্য। বোঝেননি আপনারা? তার মানে সবার মুখস্থ, যে কোরআন পড়তেও পারে না, জীবনে ছুঁয়েও দেখেনি, সেও ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল বলার সাথে সাথে উঠে দাঁড়ায়। তার মানে বুঝতে পারি এখন নামাজ শুরু আছে, তার মানে মুখস্থ আছে, ঠিক না বেটি? পরিচিত একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখান থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাকে সময় দেওয়া হয়েছে 9টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আধা ঘন্টার ভিতরে যতটুকুন পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ ইয়া'মুরু মানে কি? আদেশ করেন। কি করেন? আদেশ করেন, অর্ডার দেন, হুকুম দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তোমাদেরকে আদেশ দেন ন্যায় বিচার করতে, ওয়াল ইহসান দয়া করতে, ওয়া ইতা'i যিল কুরবা এবং নিকট আত্মীয়দেরকে দান করার জন্য, ওয়া ইয়ানহা এবং নিষেধ করেন। আগে কি দিয়েছেন? আদেশ দিয়েছেন, পরবর্তীতে আল্লাহ নিষেধ করেছেন, ওয়া ইয়ানহা এবং নিষেধ করেন, আনিল ফাহশা খারাপ কাজ, অশ্লীলতা, ওয়াল মুনকার গর্হিত কাজ, ওয়াল বাগই সীমা লঙ্ঘন, ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা লাভ করতে পারো। তাহলে আলোচ্য আয়াত থেকে আমরা 3টি হুকুম পেলাম আর 3টি জিনিসের নিষেধ পেলাম, ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর হলো আদল তথা ন্যায় বিচার। ন্যায় বিচার আমাদের সমাজে আছে, কথা বলেন না কেন? ন্যায় বিচার আমাদের সমাজ থেকে, সংসার থেকে একেবারেই উঠে গেছে, ঠিক না বেঠিক? ন্যায় বিচার আমাদের রাষ্ট্রেও ছিল না। ছিল কোনো এককালে, আমি সাম্প্রতিকের কথা বলছি, কোনো এককালে এই দেশে ন্যায় বিচার মোটেই ছিল না, ঠিক না বেঠিক? একজন ব্যক্তি 17 বছর জেল খাটা লেগেছে তাকে নির্দোষ প্রমাণ করতে, যে আমি অপরাধ করিনি। বুঝাতে পারলাম? 17 বছর জেল খাটা লেগেছে নির্দোষ প্রমাণ করার জন্য। জেল খাটা কি মানুষ দোষী হওয়ার আগে না পরে? কথা বলেন। এটা এমন একটা দেশ ছিল কোন এককালে, এটা এমন একটা দেশ ছিল যেখানে ছাগল ধরে রিমান্ডে দিলে স্বীকার করতো আমি বাঘ। কথা বোঝেননি বন্ধু? এমন একটা যুগ ছিল কি ছিল না বাংলাদেশে?
আমেরিকান পুলিশ এবং সৌদি আরবের পুলিশ, বাংলাদেশের পুলিশ, বর্তমান পুলিশ না, কোন এককালের 3 দেশের পুলিশকে এক জায়গায় আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হুকুম দেওয়া হলো আমেরিকান পুলিশকে, যাও সুন্দরবন থেকে একটা বাঘ ধরে আনো। সুন্দরবনে আমেরিকান পুলিশ ঘুরে ঘুরে 2-3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট লাগিয়ে ফেরত এসে বলতেছে এখানে কোনো বাঘ নেই। কি নেই? এখানে কোনো বাঘ নেই। সৌদি আরবের পুলিশ সেও আধা ঘন্টা পরে ঘুরে এসে বলতেছে এই বনে কোনো বাঘই নেই। এবার 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, বাংলাদেশের পুলিশের কোনো খবর নাই। একদিন 4 দিন 5 দিন পরে দেখে একটা ছাগলের বাচ্চা কোলে করে নিয়ে আসতেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জিজ্ঞাসা করা হলো তোমাদের এত দেরি হলো কেন? তা বলতেছেন স্যার 5 দিন ধরে খোঁজাখুঁজি করে এই বনে কোনো বাঘ পেলাম না, তা তুমি ছাগল ধরে নিয়ে আসলে কেন? তা বলতেছে স্যার সিস্টেম আছে। সিস্টেম হলো এই ছাগলটা ধরে আপনি 10 দিন রিমান্ড ডেকে দেন। এই 10 দিন রিমান্ডে দেওয়ার পরে এই ছাগল বলতে স্বীকার করতে বাধ্য হবে যে ও বাঘ। কথা বলছে। এরকম একটা যুগ ছিল কি ছিল না? এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলার যে রায় হলো কয়দিন আগে, একজন তশক বানাইতো, তার একটা মেয়ে, যদিও হেসে হেসে কথা বলেছে কিন্তু কলিজায় আঘাত লেগেছে বন্ধু। তার একটা মেয়ে 17 বছর বয়স, বাপের জেল খাটার বয়সও 17 বছর। ওই মেয়ে তার পিতাকে পাচ্ছে, এটা তো তাদের আনন্দ, ঠিক না বেঠিক? কিন্তু এই যে ব্যক্তিটা 17 বছর তার জীবন যৌবন সব ধ্বংস করেছে জেলখানায় বসে, নির্দোষ প্রমাণ করতে যে আমি অপরাধ করিনি, এর খেসারত দেবে কে? কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, তাহলে বলছিলাম বাংলাদেশে ন্যায় বিচার মোটেই ছিল না। ইনশাল্লাহ বাংলাদেশে আবার ন্যায় বিচার কায়েম হবে, এই স্বপ্ন আমরা দেখি। সম্মানিত হাজিরিন, আমাদের সংসারে ন্যায় বিচার আছে না নেই? নেই, আছে। সংসারে অশান্তি। ছেলে বিয়ে করেছে 3 বছর, 3 বছর পরে জিজ্ঞাসা করতেছেন তোমার সংসারে শান্তি কেমন? বলে আমার সংসারে বিশাল শান্তি। পাশে আর একজন 1 মাস আগে বিয়ে করেছে, সে বলতেছে তোমার সংসারে 3 বছর বিয়ে করলে শান্তি কিভাবে আছে? আমি তো 1 মাসেই তো আমি জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছি, তুমি 3 মাসে কিভাবে তোমার সংসারে শান্তি আসলো? বলে আমি আমার স্ত্রী 2 জনে মিলে আমাদের সংসারের কাজগুলো ভাগ করে নিয়েছি। এটা তো শান্তি। এটা কি শান্তি চুক্তি করেছি আমরা 2 জন? তা বলে কি শান্তি চুক্তি করেছো? বলতেছে আমরা শান্তি চুক্তি করেছি এই যে আমি রান্না করব, আমার স্ত্রী বসে বসে খাবে। কথা বলেন না কেন? শান্তি চুক্তি করেছি আমরা, কাজকে 2 ভাগ করে নিয়েছি। আমি রান্না করি, আমার স্ত্রী বসে বসে খাই, 2 ভাগ হয়ে গেছে। আমি কাপড় পরিষ্কার করি আর আমার স্ত্রী পরিধান করে, 2 ভাগ করে নিয়েছি। আর আমি ইনকাম করি, আমার স্ত্রী মনের মতো খরচ করে, কাজকে আমরা 2 ভাগ করে নিয়েছি। তারপরেও মাঝে মাঝে মনে হয় আমার স্ত্রীর মনে কষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন, এরকম শান্তি আছে না নেই? আছে না নেই? সম্মানিত হাজিরিন, তাহলে ন্যায় বিচার করার আদেশ দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। সূরা মায়েদার 8 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, হে ঈমানদারগণ সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে যাও। এটা কার কথা? এবং ইনসাফের জন্য সাক্ষ্যদাতা হয়ে যাও, ন্যায় বিচারের জন্য সাক্ষ্যদাতা হয়ে যাও। এটা কার কথা? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, ন্যায় বিচার করতে গিয়ে কোন দলের প্রতি আক্রোশ আছে না নেই? কোন দলের প্রতি, কোন গোত্রের প্রতি আক্রোশ তোমাদেরকে যেন ন্যায় বিচার থেকে পিছিয়ে না রাখে। এটা কার কথা? দলের প্রতি আক্রোশ ছিল না? ছিল না? এমনও সময় ছিল বাংলাদেশে, এমন একটা যুগ ছিল
আমি ওই দল করি, এই কথা বলাটা কি অন্যায় ছিল? ঠিক না বেটি? আল্লাহর বিচার আছে না নেই? আল্লাহর বিচার আছে না নেই? তারপরেও তো আমরা মাঠে ময়দানে সক্রিয় ছিলাম, আর এখন তো তাদেরকে বাটি চালক দিয়েও খুঁজে পাওয়া যায় না। আছে না নেই? সম্মানিত হাজিরিন, প্রসঙ্গক্রমে কথা না বললে নয়। ফিরাউনের নাম শুনছেন আপনারা? ফিরাউনের নাম শুনেছেন? এই ফিরাউন কত বড় বেয়াদব ছিল। সে ক্ষমতার মসনদে বসে মনে করেছে চারপাশে আমাদের দাদা বাবুরা আছে, আমাদেরকে স্থায়ীভাবে 41 সাল পর্যন্ত আমাকে বসিয়ে রাখবে। এই ফিরাউন মনে করেছিল আমার ক্ষমতা আর কেউ নিতে পারবে না। আমি কিন্তু ফিরাউনের কথা বলছি, আপনারা আবার অন্যদিকে নিয়েন না। এই ফিরাউন এক পর্যায়ে নিজেকে প্রভু বলে দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সব চাইতে বড় রব। নাউজুবিল্লাহ বললেন না? কি ফিরাউন দাবি করছিল কিনা সভাপতি সাহেব? আপনারা জানেন, এই ফিরাউন যখন এইভাবে উদ্ধত্তপূর্ণ আচরণ, স্বৈরাচারী আচরণ করতেই থাকলো, এক সময় ফিরাউনকে নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছিল কে? কথা বলেন না কেন? ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এই কথাগুলো বলছিল কে? ফিরাউন। কে বলছিল? ফিরাউন বলছিল। ফিরাউনকে যখন নীল নদের মধ্যে চুবাচ্ছিল, তার মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধাওয়া করলো ফিরাউনের বাহিনী, তিন দিকে আপনার দুই দিকে পাহাড় বেষ্টিত, পিছনে ফিরাউনের বাহিনী, তিন দিক থেকে ফিরাউনের বাহিনী ঘিরে ধরেছে। সামনে নদী, সামনে কি? সমুদ্র, উত্তাল তরঙ্গ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত হয়ে গেলেন। ভয় পাইছিলেন নাকি? তিনি আল্লাহর উপরে ভরসা করলেন, আল্লাহ আমাকে এখন পথ দেখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি কি করো? দরিয়ার মধ্যে একটা আঘাত করো। আঘাত করার সাথে সাথে দরিয়ার পানি দুই ভাগ হয়ে গেল। দুই ভাগ হয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, বনি ইসরাইলদেরকে নিয়ে নদীর পার হয়ে চলে যাচ্ছে। ফিরাউন এসে দেখে সামনে গ্র্যান্ড ট্র্যাক রোড, শের শাহের যশোর টু কলকাতা রোড, ঢাকা টু কলকাতা রোড, মনে করে ওর বাপ বানায় দিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পার হয়ে ওই পারে চলে গেলেন, যাওয়ার সাথে সাথে ফিরাউন মাঝখান পর্যন্ত পৌঁছায়েছে। কোথায়? মাঝখানে যাওয়ার সাথে সাথে আল্লাহ পানিকে অর্ডার দিলেন, এইবার ধর। পানি কি করলো? দুই দিক থেকে চেপে ধরলো। ফিরাউন যখন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিল, ফিরাউন তখন বলছিল, আমানাত লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ তুমি আমাকে চুবাচ্ছ কেন? এখন পানিতে ডুবিয়ে মারছো কেন? আমি তো ওই আল্লাহর প্রতি ঈমান আনছি, বনি ইসরাঈলরা যার উপর ঈমান এনেছে। তখনও কি পেঁচ খাটাচ্ছে। আল্লাহ কয় হবে না। এতদিন তোর বারবার বলেছি সংলাপে বস, সংলাপে বস। এতদিন তুই বুড়ো আঙ্গুল দেখাইছিস, আর এখন তোর সব দিক আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তুই বলতেছিস এখন আমি সব মেনে নিলাম, সব মেনে নিলাম, আমি সংলাপ করব, কোটা প্রথা বাতিল করে দেব, মুক্তিযোদ্ধাদের সব কোটা বাতিল করে দেব, আমরা ছাত্রদেরকে চাকরির অধিকার দেব। আছে না নেই? আমি কিন্তু ফিরাউনের কথা বলছি, আপনারা বাংলাদেশে টেনে নিয়ে এসেন না। কিন্তু আমি কোথার কথা বলছি? মিশরের ঘটনা বলতেছি। আল্লাহ কয় এখন শুধু তাই নয়, ফিরাউন তখন বলছিল আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমান। শুনেছেন আপনারা? আল্লাহ আমি তো মুসলমান, আমারে চুবাও কেন? আল্লাহ কয় আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে তুই এখন বলতেছিস আমি সংলাপ করব, ইতোপূর্বে তুই তো মুফসিদিন ছিলেন, সন্ত্রাসী ছিলিস।
ইতিপূর্বে তুই তো শাপলা চত্বরে হাজার হাজার নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছিস, আছে না নেই? 24-এর গণ আন্দোলনে, গণজাগরণে, গণ অভ্যুত্থানে 2000-এর মতো মানুষকে তুই গুলি করে হত্যা করেছিস। আল্লাহ কয় এখন সংলাপ, কথা বোঝা যায় বন্ধু। আল্লাহ ধরে ধরে কিন্তু ছাড়ে না। আল্লাহ ধরে না কিন্তু একবার যদি ধরে তাহলে আর ছাড়ে। এমন ধরা ধরেছে বাটি চালক দিয়েও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন গর্তের মধ্যে বসে মাঝে মাঝে উস্কানি দিচ্ছে, আছে না নেই? এমন জায়গায় বসে আছে যারা আজীবন আমাদের শত্রু মনে করে। স্বাধীনতার যুদ্ধে তারা আমাদের সহযোগিতা করেছিল, সেটাও তাদের স্বার্থে, বোঝেন আপনারা? সেটাও তাদের স্বার্থে। তারা এখন চারিদিক থেকে চোখ রাঙ্গানি দেয়, বাংলাদেশ দখল করে নেবে। আমরাও কও তোমরা আসো, আমরা অপেক্ষায় আছি, তোমরাও আসো, আমরা অপেক্ষায় আছি। পিএস বন্ধ করে দেই, আলো বন্ধ করে দেই, আমাদের ডাক্তারি চিকিৎসা দেবে না, আছে না নেই? সম্মানিত হাজারিন, বন্ধু আমার, যারা 100 গ্রাম মাছ কিনে 6 টুকরো করে খায়, তারা আমাদেরকে ভয় দেখায় আমাদের পিএস দেবে না, আছে না নেই? সম্মানিত হাজিরিন, আমরা তো পিএস ছাড়া রান্না করা আগের থেকে শিখে গেছি, আমাদের আপা শিখাই দিয়েছিল আগে, কথা বলেননি? আমরা আলু বাদেও রান্না করে খেতে পারি, আলু পেঁয়াজ ছাড়া আমাদের খাওয়া অভ্যাস আছে। আমরা কাঁঠালের বার্গার বানাই খেতে পারি, সব আমাদের আপা শিখাই দিয়ে গেছে। তোমরা যতই পিএস বন্ধ করো না কেন, কোনো লাভ নাই। সাময়িক কষ্ট হবে, কিন্তু অলরেডি অন্যদিক থেকে জাহাজ ছেড়ে দিয়েছে, চুক্তি অন্যদিকে কি হয়ে গেছে, সাময়িক কষ্ট হবে। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এই যে এখানে একটা বাজার আছে না, এখানে একটা বাজার আছে, এই বাজারে যে দোকানদার আছে, মনে করেন একজন দোকানদার, সে নিজেরও খুব মনে করলো যে আমি হুম হয়ে গেছি এলাকার, এখন আমি এই এলাকার মানুষের কাছে কিছু বিক্রি করব না, কথা বলেননি? যে চাঁদপাড়া, বেলেখাল এই এলাকার যারা ভোটার আছে তাদের কাছে আমি কিছু বিক্রি করবো না। আচ্ছা, লস কার বলেন তো? দোকানদারের লস না আমাদের লস? আচ্ছা, আপনারা ওর দোকান যদি না খোলা থাকে তাহলে পাশে তো একটা দোকান আছে, আচ্ছা এই দোকানের কেউ বিক্রি করলো না এই বাজারে। আপনাদের তো হামিদপুর বাজার আছে না নেই? হয়তো সাময়িক কষ্ট হবে, 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে। আমরা তো বাঙালি, আমরা তো 80 টাকা দিয়ে আলু কিনে খাচ্ছি, আমাদের কষ্ট মনে হচ্ছে, কথা বলেন? আমরা অভ্যাস হয়ে গেছে আমাদের, আমরা অভ্যস্ত হয়ে যাব। কিন্তু তোমরা তো না খেয়ে মরবে, দোকান বন্ধ রাখলেও না খাই মরবে না, কথা বলেননি? এখন এই 1 সপ্তাহ পরে এখন এসে মানে সুর একটু নরম করে ফেলেছে, এখন বলতেছে আমরা শুধু চিকিৎসা দেব না, আমাদের কাছে আসলে আমরা তাদেরকে মানে অতিথি হিসেবে গ্রহণ করব। আগে ছিল কি রোগী, এখন হয়ে গেছে কি কুটুম, কথা বলেননি? আল্লাহ যখন ধরে, হ্যাঁ, আমাদের বাংলাদেশ অস্থিতিশীল করবা তোমরা, আর তোমাদের 7 সিস্টার্স, হ্যাঁ, সামান্য 20 কিলোমিটার গলা চিপে দল্লি শেষ, ঠিক না বেঠিক? আমাদের বাবরও বেরোচ্ছে, লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রু, উনিও বের হচ্ছে, সাবধান থাকুন। আবারও 10 ট্রাক নিয়ে এসে ঢুকাই দেবে ওইদিকে, অত সোজা না। ওইদিকে চীনও রেডি, ত্রিপুরা রেডি, মণিপুর রেডি, কাশ্মীর রেডি। আমাদের শহীদেরা বলে গেছেন যে আমাদের রক্তের বিনিময়ে ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে, কথা বলেন না কেন? মাওলানা মতিউর রহমান নিজামী বলছিলেন তার সন্তানদেরকে যে দেখো বাপ, আমি তোমাদের বলে যাচ্ছি আমাদের রক্তের বিনিময়ে ভারত 29টা দেশে পরিণত হবে ইনশাল্লাহ, বলেন না কেন? খুব শর্ট টাইম। আমরা বাংলাদেশ, আমরা একই আছি। স্বাধীনতার পরে এই 50 বছরে কোনোদিন দেখেছেন সব রাজনৈতিক দল এক জায়গায় বসতে? কোনোদিন দেখেছেন আপনারা? গতকাল বসছে কিনা? বসছে না। তার মানে হলো আমরা আমাদের দেশের অস্তিত্বের ব্যাপারে আমরা সব এখন এক, শুধুমাত্র ওই তারা আর বাংলাদেশ যাত্রা পার্টি বাদে। বাংলাদেশ কি পার্টি? যাত্রা পার্টি। আমাদের চাচা, আল্লাহ চাচাকে জান্নাত দান করে সকল বলে আমিন। আমাদের চাচার কথা তো খুব মূল্যবান কথা ছিল, সকালে বলতে আমি খাইছি, বিকেলে কইছি আমি খাইনি, ঠিক না? সকালে বলতে নির্বাচনে যাব না, বিকেলে কই যাব। তার মানে ওরা কি করছিল, মানে পুরা একটা আপনার পুরা দেশটাকে, মানে এই যে 16 থেকে 17 বছর, আমি কিন্তু ফিরাউনের কথা বলছি, আমি কিন্তু আপনারা এই দিকটা নিয়ে আসেন না বারবার। ফিরাউনের সহযোগিতা করেছিল কারা? মানে এই ক্ষমতায় টিকে থাকার জন্য হামান কামান, হ্যাঁ, এরাই তো সহযোগিতা করেছে টিকে থাকার জন্য। শেষ পর্যন্ত
ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হয়েছে। কথা বলেন ঠিক না বেরি? আল্লাহ কয় দাঁড়া, অত সোজা। যদি একটা দিন, আসলে কি বলবো, আবাবিল পাখির নাম শুনছেন আপনারা? ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আল্লাহ বলে আমি ঝাঁকে ঝাঁকে আবাবিল প্রেরণ করেছিলাম। কাবাঘর কি, কাবাঘর রক্ষা করার জন্য ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করেছিলাম। ঠিক না বেরিক? আল্লাহ 24-এর গণ অভ্যুত্থানে আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছেন। তাও সুবহানাল্লাহ বলবেন না? 6-এর পোলাপান, 7-এর পোলাপান, 8-এর পোলাপান, এই সমস্ত আবাবিল পাখিদের জনজুয়ারে, গণজুয়ারে পাখি কয় আমার একটু সময় দাও, আমি একটু ওই কি বলে ওই যে ভাষণ দিয়ে যাই। আল্লাহ বলে 1 সেকেন্ড ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময় এসে গেলে 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না। ঠিক না বেটি? ও তো মানে কি বলবো, মানে ওই যে আমাদের শফিক রেহমান সাংবাদিক, উনি যখন দেশে আসছিলেন তখন বলছিলেন তাকে মেরে ফেলা যাবে না, ওর বাঁচাই রাখতে হবে, যেন বেঁচে টাকাতে ওর শাস্তি। কথা বোঝেননি? এই ক্ষমতা এমন একটা জিনিস, এই ক্ষমতা, এই চেয়ার এমন একটা জিনিস। আমি ছিলাম 17 বছর, আমি এখন কোথায় আছি কেউ জানে না, এমনকি আমার বক্তব্যগুলো আর প্রচার হবে না। কথা বোঝেননি? এই যে আজকে প্রজ্ঞাপন জারি করেছে যে তার কোনো বক্তব্য, উস্কানিমূলক কোনো বক্তব্য, স্বৈরাচারী কোনো বক্তব্য, দেশকে অস্থিতিশীল করার জন্য কোনো বক্তব্য কোনো মিডিয়ার প্রচার করতে পারবে না। কথা বলেন? আচ্ছা, এই আইনগুলো কার? কথা বলেন না কার? না, এই আইন তার বানানো আইন। আপনার ভুলে গেলেন কি করে? আসুন, তার বানানো আইন না। আচ্ছা, এই যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল কারা বানাইছে? আর এখন সেখানে হাজিরা দিচ্ছে কারা? ওই যে সে গল্প মনে পড়ে গেল, এক পাগল, মানে একজন কি করেছে, আপনার পাগল না, সে হত্যা করে ফেলেছে। এখন হত্যা করার পর এক উকিল ধরেছে। উকিল ধরে বলতেছে দেখেন আমি তো হত্যা করে ফেলেছি, আমি তো এখন হত্যার আসামি, তো এখন আমি আপনাকে যত টাকা লাগে দেব, কিন্তু আপনি আমাকে মুক্ত করে আনেন। বললে ওটা কোনো ব্যাপারই না আমার কাছে, ওটা কোনো কি ব্যাপারই না, শুধু তুমি একটা শর্ত, একটা জিনিস করবা। কি? তো যখন জজ সাহেব প্রশ্ন করবে তুমি শুধু বলবা ভ্যা। কি বলবা? কয় ভ্যা। এখন জজের সামনে যখন নিয়ে আসছে, বিচারকের সামনে, তখন উকিলরা প্রশ্ন করে বিভিন্ন কায়দায়, ও শুধু কয় ভ্যা। তুমি কি মারিছাও? কয় ভ্যা। তুমি কেন মারিলে? কয় ভ্যা। বিচারক বলতেছে এই পাগলের কোনতে ধরে নিয়ে আসলে, এই পাগলের কোনতে ধরে নিয়ে আসলে। কিছুদিন পরে ভ্যা ভ্যা করতে করতে এক পর্যায়ে বললে ছেড়ে দাও, পাগলে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পর ওই উকিল যাই বলতেছে এবার দাও আমার মজুরিটা দিয়ে দাও, তা কয় ভ্যা। কি বলে? কয় ভ্যা। আচ্ছা, এই ভ্যা শিখাইছে কে? কথা বলেন না কেন? তার মানে এই সব কিছু শিখাই দিয়েছেন তো উনি, উনার শিখানো আইন। আল্লাহ কয় তোর পাতানো ফাঁদে আমি তোকেই নিক্ষেপ করব। কথা বলেন নেই? সম্মানিত হাজিরিন, এই জমিনটা আমাদের জন্য এখন প্রশস্ত করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে এই জমিনে ন্যায় বিচার ছিল না এক সময়, ঠিক না? চিন্তা করে দেখেন, একজন বৃদ্ধ মানুষ 60 বছর 65 বছর বয়স, তাকেও নাশকতার মামলা দিয়েছে। আছে না নেই? এমন একটা দেশে আমরা বসবাস করি, মারা যাওয়ার 13 বছর পরেও মামলা হয়, ঠিক না? আচ্ছা, আমি কি একটা মিথ্যা কথা বলছি? সব সত্যতা আছে কিনা? ওই মুরব্বী যখন কোঠের বারান্দায় গিয়ে যখন বারবার বোঝানোর চেষ্টা করে আমি এই মামলার আসামি না, আমি অপরাধ করিনি, তারপরেও তাকে 10 দিনের রিমান্ড দেওয়া হয়। আছে না নেই? দুনিয়ার কোনো মানুষ তার আরজি আর শোনে না, একমাত্র কে শোনে? একজন ব্যক্তির প্রতি যখন অবিচার করা হয়, দুনিয়ার কোনো মানুষ কিছু করতে পারে না, কিন্তু উপরে কে আছে? তখন তার মন থেকে অটোমেটিক বের হয়ে আসে মনির খানের গান। শোনাবো একটু? জীবন দাতা হে বিধাতা, মহান বিচারপতি, তুমি থাকতে কেন আমার করুণ পরিণতি। ঠিক না? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে
বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে কোর্ট কাছারির দারে দারে বিচারের বাণী কান্দে ঠিক না বেঠিক মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে কোর্ট কাছারির দারে দারে বিচারের বাণী কান্দে কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায় আছে না নেই বদি ইয়াবা বদি চট্টগ্রাম কক্সবাজার আছে না নেই হাজার অপরাধ করার পরেও সে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আছে না নেই সোনার ছেলেরা বিশ্বজিৎকে কুপিয়ে মারলো তারপরেও তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় শহীদ আবরার ফাহাদ একটা সন্তানকে আপনার বিশ্ববিদ্যালয়ে পাঠাতে কত খরচ হয় একমাত্র ওই পিতামাতা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না আবরার ফাহাদকে যারা হত্যা করলো তারা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায় আছে না নেই কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায় কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায় নির্দোষীরাই জেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে নালিশ আমার যদি তোমার সত্য মনে হয় তবে নালিশের চাই সুবিচার ওগো দয়াময় ওরে নালিশ আমার যদি তোমার সত্য মনে হয় তবে নালিশের চাই সুবিচার ওগো দয়াময় ওরে কিছুই কি বোঝো না তুমি কিছুই কি বোঝো না তুমি দেখো না চোখ মেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে ঠিক না বেঠিক সম্মানিত হাজিরিন ন্যায় বিচারের দরকার আছে না নেই ন্যায় বিচারের দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার কাকে বলে কত প্রকার কি কি দেখিয়ে দিয়েছেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বনু মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা চুরির দায়ে ধরা পড়েছে কিন্তু চুরির শাস্তি কি আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর পুরুষ হোক অথবা নারী হোক তার হাত কেটে দাও এই আইন কার বনু মাখজুম গোত্রের একজন ব্যক্তি মহিলা সম্ভ্রান্ত মহিলা চুরির দায়ে ধরা পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী প্রমাণ নিয়ে তাকে হাত কাটার বিধান দিয়ে দিলেন রায় দিয়ে দিলেন মদিনায় কানা ঘোষা শুরু হয়ে গেছে যে এই তো সম্ভ্রান্ত মহিলা বনু মাখজুম বড় গোত্র এই মহিলার হাত কাটলে মদিনায় বিশৃঙ্খলা দেখা দিবে সম্মানিত হাজিরিন এই কথা সাহাবীরা কানা ঘোষা করতেছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে এই সাহস কারোর নাই হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি তো রাসূলের রাস্তাভাজন তুমি গিয়ে রাসূলকে বোঝানোর চেষ্টা করো বনু মাখজুম গোত্রের মহিলার হাত কাটা যাবে না মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মহিলার হাত না কাটলে কেমন হয় হাত যদি কাটেন তাহলে তো মদিনায় বিশৃঙ্খলা দেখা দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে মুখটা কালো করে ফেললেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন মুসআব তুমি কি আমাকে কোরআনের বিরুদ্ধে যেতে বলছো সুবহানাল্লাহ বলেন না মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বুঝে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকেও ক্ষমা করে দিন আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চান মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পরে পুরা মদিনার লোকজনকে মসজিদে নববীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হতে বললেন একটা ভাষণ দিয়েছিলেন ভাষণের মূল কথা ছিল ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইউকিমুনাল হাদ্দা আলাল ওয়াদিই ওয়া ইয়াতরাকুনা আশ-শারিফি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুম বিয়াদিহি লাউ আন্না ফাতিমাতু ফাআলাত যালিকা লাকাতাতু ইয়াদাহা হে মদিনার লোকজন শোনো
তোমাদের পূর্বে এমন অনেক গোত্র আছে, অনেক জাতি আছে, অনেক উম্মাত ছিল যারা শুধুমাত্র একটা অপরাধের কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। অপরাধটা হলো যাদের রাজনৈতিক পরিচয় ছিল, নেতা গোছের লোক ছিল, সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল। এরা যদি চুরি করত, চুরি করতে করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 500 কোটি ডলার যদি এরা খাই ফেলতো, তাও এদেরকে রাজনৈতিক পরিচয়ের কারণে তাদেরকে ছেড়ে দিত। আর যারা পেটের দায়ে সন্তানকে বাঁচানোর জন্য, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার জন্য সামান্য 1 কেজি গম, সামান্য একটা ভ্যান চুরি করেছে, সামান্য একটা সাইকেল চুরি করেছে, এদেরকে ধরে ধরে প্রকাশ্য দিবালোকে এদেরকে হাত কেটে দিত। কথা বোঝা গেছে? ও সাহাবারা শোনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুম বিয়াদিহি লাউ আন্না ফাতিমাতু ফাআলাত যালিকা লাকাতাতু ইয়াদাহা। ওই আল্লাহর কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, আমার মেয়ে ফাতেমাও যদি এই চুরির দায়ে ধরা পড়তো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাত কাটার রায় দিয়ে দিতাম। এটা হলো ন্যায় বিচার। এটা কি বিচার? ন্যায় বিচার কাকে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। কত লক্ষ? 56,000 না 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার খলিফার মসনদে থাকাকালীন 2 জন যুবক একজন নওজোয়ানকে ধরে নিয়ে আসছে। একজন নওজোয়ানকে ধরে নিয়ে এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, এই নওজোয়ান আমার বৃদ্ধ পিতাকে হত্যা করেছে, এই নওজোয়ান আমার বৃদ্ধ পিতাকে হত্যা করেছে। বললেন যুবক নওজোয়ান, এটা কি সত্য কথা? বলতেন, হ্যাঁ আমিরুল মুমিনিন। কেন হত্যা করেছো? আমি ঘুমিয়েছিলাম, আমি ক্লান্ত ছিলাম, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমিরুল মুমিনিন, আমি ঘুম থেকে উঠে দেখি আমার উটটা পাশে নাই, খুঁজতে খুঁজতে যে দেখি বৃদ্ধার বাগানের পাশে পড়ে আছে মৃত অবস্থায়। আমি বৃদ্ধার কাছে জিজ্ঞাসা করলাম, আমার উটটাকে তুমি মেরেছো কিনা? বৃদ্ধ বলল, হ্যাঁ মেরেছি। কেন মেরেছো? আমার বাগান নষ্ট করেছে তাই মেরে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। বৃদ্ধর সাথে কথা বলতে বলতে, তর্ক করতে করতে আমার রাগ হয়ে যায়। এক পর্যায়ে হাতের কাছে আমি একটা পাথর পাই, পাথর নিক্ষেপ করার সাথে সাথে বৃদ্ধ মারা গেছে। অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে ইয়া রাসূলুল্লাহ, হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না, আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দাও। বৃদ্ধের 2 জন সন্তান ছিল, যুবক, তারা বলছেন, আমিরুল মুমিনিন, আমরা ন্যায় বিচার চাই। আমিরুল মুমিনিন বললেন, তোমার শিরচ্ছেদ করা হবে, তোমার মৃত্যুর রায় দেওয়া হলো। ওই নওজোয়ান বললেন, আমিরুল মুমিনিন, আমাকে মৃত্যু দিন, আমাকে ফাঁসি দিন, কিন্তু আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা কথা, আমার একটা দরখাস্ত আছে। দরখাস্ত কি? বলতেছেন, আমার দরখাস্ত হলো আমিরুল মুমিনিন, আমি কিছু ঋণ আছি, আমি কিছু দেনা আছি, মানুষের কিছু আমানত আমার কাছে আছে। আমাকে আপনি যদি কিছু দিনের অবকাশ দেন, তাহলে আমি বাড়ি গিয়ে ওই আমানতগুলো ফিরিয়ে দিতে পারি, ঋণগুলো আদায় করে আসতে পারি। আমিরুল মুমিনিন বললেন, তোমাকে যদি এখন ছেড়ে দিই, তুমি আর আসবে কিনা তার গ্যারান্টি কি আছে? সুতরাং তুমি একজন জিম্মাদার দিয়ে যাও। মদিনায় তো অপরিচিত জায়গা, এখানে জিম্মাদার পাবে কোথায়? সঙ্গে সঙ্গে বললেন, আমিরুল মুমিনিন, এখানে আমি তো অপরিচিত, আমার কোনো পরিচিত লোক নাই, জিম্মাদার কে হবে? সাথে সাথে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসেছিলেন, সাহাবী, জলিলুল কদর সাহাবী। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, আমিরুল মুমিনিন, আমি এই নওজোয়ানের জিম্মাদার হতে চাই। আমিরুল মুমিনিন বললেন, আবু যার গিফারি, তুমি যদি এর জিম্মাদার হতে চাও, গ্রান্টার হতে চাও, তুমি কি জানো এর পরিণতি কি হতে পারে? আবু যার গিফারি বললেন, আমিরুল মুমিনিন, যদি এই যুবক না আসে তাহলে আমাকে শিরচ্ছেদ করা হবে, আমাকে হত্যা করা হবে। যুবক চলে গেল, অনেক ঘটনা চলে গেল। যুবক যাওয়ার পরে 1 সপ্তাহ পার হয়ে গেল, 2 দিন 3 দিন করতে করতে 1 সপ্তাহ পরে জুমার দিন, জুমার নামাজের সময় হয়ে গেছে। যুবক কিন্তু এখন আসে নাই। সারা মদিনায় থমথমে অবস্থা বিরাজ করতেছে, সারা মদিনায় পিন পতন, নীরবতা, একটা টু শব্দ পর্যন্ত নাই। যুবক আসে না। আবু যার গিফারির কাছে আমিরুল মুমিনিন সৈন্য পাঠিয়ে দিলেন, আবু যার গিফারিকে সংবাদ দাও, জুমার নামাজের পাশাপাশি সে যেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসে। সম্মানিত হাজিরিন, আবু যার গিফারি হাসি মুখে মৃত্যুকে বরণী। সম্মানিত হাজিরিন, আবু যার গিফারি একজন জলিলুল কদর সাহাবী, বিনা দোষী আজ একজন মানুষের জন্য তার আজ মৃত্যু হতে যাচ্ছে। পরা মদিনার মানুষ থমথমে অবস্থা। হঠাৎ করে দূর থেকে দেখা গেল একজন যুবক ঘোড়া দাপিয়ে চলে আসতেছেন। সম্মানিত হাজিরিন, দূর থেকে একজন ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, থেমে যান, ওই যেন দূর থেকে কে আসে। হঠাৎ করে দেখা গেল যুবক চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। ওই যুবক বললেন, আমিরুল মুমিনিন, আমার আসতে দেরি হওয়ার কারণ হলো
আমি আপনার কাছ থেকে বের হওয়ার পর আমি একটুও দেরি করি নাই, আমি বাসায় গেছি, আমার জনগণের যত দিনা ছিল আমি দিনাগুলো পরিশোধ করেছি, আমি আমানাতগুলো ফিরিয়ে দিয়েছি, আমার স্ত্রীর কাছে, নববিবাহিতা স্ত্রীর কাছে আমি আপনার বিদায় নিয়েছি। আসার সময় আমার ঘোড়ার খুরে একটু আঘাত লাগে, আঘাত লাগার কারণে আমিরুল মুমিনিন আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আমিরুল মুমিনিন আমি ক্ষমা প্রার্থী, আপনি এখন আমার মৃত্যু কার্যকর করতে পারেন। এই কথা বলার পর আমিরুল মুমিনিন বললেন, যুবক তুমি তো ফিরে গেছিলে, তুমি তো অনেক সময় পেয়েছিলে, তুমি তো নাও আসতে পারতে, ঠিক কিনা? তুমি তো নাও আসতে পারতে, কিন্তু তুমি কেন আসলে? কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করলো? নওজোয়ান বললেন, আমিরুল মুমিনিন আমি যদি আজ ফিরে না আসতাম তাহলে পুরা আরবে এই কথা রটে যেত, পুরা আরব জুড়ে এই কথা ছড়িয়ে পড়তো যে একজন মুসলমান আর এক মুসলমানকে বিপদে ফেলে পালিয়ে গেছে আর ফিরে আসেনি, কথা দিয়ে কথা রাখে না মুসলমান। আমিরুল মুমিনিন এই কারণে আমি মৃত্যু নিশ্চিত জেনেও ফিরে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর তুমিও তো জানো যে তোমার মৃত্যু নিশ্চিত, তারপরেও কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করলো? আবু যর গিফারি বললেন, আমিরুল মুমিনিন ওই যুবক, ওই নওজোয়ানের পক্ষে আমি যদি সেদিন না দাঁড়াতাম, পুরা আরবে এই কথা ছড়িয়ে পড়তো যে মুসলমান বিপদে পড়েছে অথচ আর এক মুসলমান সাহায্য করেনি। আমিরুল মুমিনিন এই কারণে আমি উদ্বুদ্ধ হয়েছি, নিশ্চিত মৃত্যু জেনেও আমি দাঁড়িয়ে গেছি তার জিম্মাদার হয়ে। সাথে সাথে পাশের থেকে বৃদ্ধার দুইজন সন্তান যুবক, তাদের মধ্য থেকে একজন বললেন, আমিরুল মুমিনিন আমরা আমাদের অভিযোগ তুলে নিলাম, আমরা এই নওজোয়ানকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন বললেন, যুবক বৃদ্ধার সন্তান কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করলো ক্ষমা করে দেওয়ার জন্য? বৃদ্ধার সন্তানেরা বলল, আমিরুল মুমিনিন আমরা যদি আজ তাকে ক্ষমা না করে দিই, পুরা আরবে এই কথা ছড়িয়ে পড়বে একজন মুসলমান অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করার পর ক্ষমা চাইল, কিন্তু মুসলমান ক্ষমা করে নাই। আমিরুল মুমিনিন মুসলমানদের বদনাম হবে, এই কারণে আমরা তাকে ক্ষমা করে দিলাম। কথা বোঝা যায়? সম্মানিত হাজিরিন, আলোচ্য ঘটনা থেকে কি বক্তা আসেন, বক্তা নিয়ে আসেন, আমার সময় শেষ। তাহলে এই জিনিস থেকে আমরা যেটা বুঝলাম, সামান্য একটা কথা বলে শেষ করি, এখান থেকে আমরা একটা শিক্ষা নেব। কয়টা? একটা শিক্ষা নেব, সেটা হলো মারা যাওয়ার আগে কোনো ঋণ রাখবো না আমরা। পারা যাবে তো ইনশাল্লাহ?